মুসলমান, ও মুসলমান, আমাদের আমলে কমতি হতে পারে, হয়তো আমাদের মুখে দাড়ি নেই, হয়তো নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায়, হয়তো তো একটা গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু যদি ঈমানের জন্য, দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যদি জিহাদের ডাক আসে, গাজওয়াতুল হিন্দের ডাক আসে, দিল্লির মসনদে কালেমার পতাকা ওড়ানোর ডাক আসে, কারা কারা যেতে রাজি? হাতগুলো দেখতে চাই, হাতগুলো দেখতে চাই। গড়ের মধ্যে কাতরাতে কাতরাতে মৃত্যুবরণের চাইতে যুদ্ধ করে জিহাদের ময়দানে টুকরো টুকরো হয়ে শাহাদাত বরণ করা হাজার গুণে উত্তম। এই জন্য যদি গাজওয়াতুল হিন্দের ডাক উলামায়ে কেরাম দেয়, যদি হিন্দুস্তান বিজয়ের জন্য, যদি আল্লাহর নবীর হাদিসের বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরাম ডাক দেয়, ও যুবকরা তোমরা যাবে তো? বৃদ্ধ বাবারা যাবেন তো? তাহলে পিছনে ফিরে তাকানোর আর সুযোগ নাই। মনে রাখতে হবে, প্রতিদিন একবার অন্তত দোয়া করতে হবে যে আল্লাহ জিহাদের ময়দানে আমরা যেন শহীদ হতে পারি, ইসলামের জন্য যেন আমরা শহীদ হইতে পারি, এই তামান্না দিলের মধ্যে রাখতে হবে। তাহলে আমাদের ঈমানের মধ্যে একটু পাকাপোক্ত আসবে। যে ঈমান আমাকে জিহাদ শব্দ মুখ দিয়ে আনতে পারে না, ওই ঈমান আমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে? কত ভালোবাসি কিভাবে বুঝাবো? তুমি যদি আমাকে 100 ঈমান দিতা, 100 জীবন দিতা, তাহলে আমি 100 বার জাপায়া ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামের ভালোবাসায়, তোমার সন্তুষ্টির জন্য আমি লাভ দিয়ে আগুনে পড়ে শহীদ হয়ে যাইতাম। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? মেরে মুহতারাম ভাইও, আজকে আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে, আজকে বাংলাদেশের ঈমানদারদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে। যে বাংলাদেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, শাহজালাল, শাহপরান, শাহ মাখদুমের বাংলাদেশে আজকে হিন্দুত্ববাদীরা চোখ রাঙিয়ে কথা বলছে। আজকে এখানে উগ্র হিন্দুত্ববাদী ভারত মোদী সরকার বাংলাদেশে হিন্দুত্ববাদী কায়েম করতে চায়। ও মুসলমান, মনে রাখতে হবে, মুসলমান হিন্দুত্ববাদীর সামনে জীবন চলে যেতে পারে, মাথা নত করতে পারে না। মুসলমান, ও মুসলমান, আমাদের আমলে কমতি হতে পারে, হয়তো আমাদের মুখে দাড়ি নেই, হয়তো নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায়, হয়তো তো একটা গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু যদি ঈমানের জন্য, দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যদি জিহাদের ডাক আসে, গাজওয়াতুল হিন্দের ডাক আসে, দিল্লির মসনদে কালেমার পতাকা ওড়ানোর ডাক আসে, কারা কারা যেতে রাজি? হাতগুলো দেখতে চাই, হাতগুলো দেখতে চাই। ও মুসলমান, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উদার মন আর কেউ ছিল না, আরো আসবে। কিন্তু ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করবে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ার সব সময় প্রস্তুত আছে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, যেই বাংলাদেশের মানুষ 1971 সালে রক্ত দিয়েছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য, শাসন শোষণ থেকে বেঁচে থাকার জন্য, সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে এই বাংলাদেশ 93% মুসলমানের দেশে, ঈমানদারদের দেশে, যদি ভারত সরকার হিন্দুত্ববাদী, উগ্র এই হিন্দুত্ববাদী ভারত মোদী সরকার চোখ রাঙিয়ে কথা বলে, সেই চোখ তুলতেও জানে। কথা বলেন, মুসলমান কখনো বেঈমানকে ভয় পায় না। ভয় পায়? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, আপনি যুদ্ধের মধ্যে গিয়ে, জিহাদের মধ্যে গিয়ে একের পর এক কল্লা ফালাইয়া যান, ব্যাপার কি? আপনার একটু ভয়ও লাগে না, ক্লান্তিও লাগে না? এবার উনি বলেন, আমি যখন কাফেরদের বিরুদ্ধে জিহাদে নামি, তখন আমার দিলের ভিতরে কাজ করে, যাদের ঈমান আছে তারা জিন্দা, যার ঈমান নাই তারা হলো মুর্দা। কাজেই আমি জিন্দা হইয়া হাজারো মুর্দার কল্লা ফালাইতে বিন্দু মাত্র আফসোস হয় না। কথা বল না কেন? এই জন্য মেরে মুহতারাম ভাইও, আমাদের বাংলাদেশ সম্প্রীতির দেশ, এই বাংলাদেশে মুসলমান থাকবে,
হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আমাদের দেশ নিয়ে নাক গলানোর দরকার নাই। কারণ গত 16 বছর যেমন শ্বশুর বাড়ি হিসেবে বিভিন্ন তুহফা পাইছেন, তুহফা বন্ধ হয়ে গেছে, এই জন্য ষড়যন্ত্র শুরু করছে। কথা কন না কেন? কাজেই 16 বছর মানুষ মুখ বন্ধ করে ছিল। মনে রাখতে হবে 24-এর গণঅভ্যুত্থানে আজকে ইমানদারদের মুখ চালু হয়েছে। কথা কন না কেন? কাজেই আমরা কারো সামনে মাথা নত করব না। 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের ডাক দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সুসংবাদ দিয়ে গেছেন যে ভারতবর্ষ মুসলমানরা বিজয় করবে। কাজে নবীজির ভবিষ্যৎবাণী কি মিথ্যা হবে? তোমরা যতই চোখ রাঙানো দাও, হিন্দুস্তানের দাদা বাবুরা, তোমরা যতই চোখ রাঙানো দাও, মনে রাখবা এই মুসলমান জাতি 313 জন হাজার কাফেরের সাথে লড়াই করে বিজয় লাভ করেছে। কাজেই তোমরা সংখ্যায় বেশি হতে পারো, আমাদের সংখ্যায় কম হতে পারি আমরা, কিন্তু আমাদের যে ঈমানের পাওয়ার, আল্লাহর যে নুসরত, আল্লাহর সাহায্যের সামনে তোমাদের কোন ধরনের তন্ত্র মন্ত্র অস্ত্র আমাদের সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য খুব সাবধান, আমরা ঈমানের জন্য জীবন দিতে জানি। কথা বলেন, ঈমানের জন্য জীবন দিতে জানি। হয়তো আমরা নামাজ একটু কাজা হয়েছে, কথা বলেন, হয়তো মুখে দাঁড়িয়ে নাই, হয়তো আমরা পাঞ্জাবি পড়ি না, কিন্তু কোরআন হাদিস আর আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েমের জন্য জীবন দেওয়ার ডাক আসলে কেউ করে থাকবে না। থাকবেন? যাবেন সবাই ইনশাআল্লাহ। এই জন্য মেরে মুহতারাম ভাইও, ঈমান আনতে হবে, সাহাবাওয়ালা ঈমান। সাহাবায়ে কেরাম সর্বদাই জিহাদের তামান্না রাখতেন। কি রাখতেন? গড়ের মধ্যে কাতরাতে মৃত্যুবরণের চাইতে যুদ্ধ করে জিহাদের ময়দানে টুকরো টুকরো হয়ে শাহাদাত বরণ করা হাজার গুণে উত্তম। বিশ্বাস হয় না? আজকের এই দুনিয়া, আজকে মারা গেলে কালকে 2 দিন, আজকে মারা গেলে কালকে 2 দিন। বাংলাদেশে যদি মুগ্ধ আর আবু সাইদ যদি বুক পেতে না দিতেন, তাহলে ফ্যাসিস্ট সরকার পালাইতো না। কথা বল না কেন? কাজে রক্তের নাজরানা দরকার আছে না নাই? রক্তের নাজরানা দরকার আছে। এই জন্য মনে রাখতে হবে, এক আবু সাইদ বুক পেতে দিয়েছে, হাজারো আবু সাইদ আল্লাহ তাআলা মাঠে ময়দানে রেডি করে দিয়েছেন। এই জন্য যদি গাজওয়াতুল হিন্দের ডাক উলামায়ে কেরাম দেয়, যদি হিন্দুস্তান বিজয়ের জন্য, যদি আল্লাহর নবীর হাদিসের বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরাম ডাক দেয়, ও যুবকরা তোমরা যাবে তো? বৃদ্ধ বাবারা যাবেন তো? তাহলে পিছনে ফিরে তাকানোর আর সুযোগ নাই। মনে রাখতে হবে, প্রতিদিন একবার অন্তত দোয়া করতে হবে যে আল্লাহ, জিহাদের ময়দানে আমরা যেন শহীদ হতে পারি, ইসলামের জন্য যেন আমরা শহীদ হইতে পারি, এই তামান্না দিলের মধ্যে রাখতে হবে। তাহলে আমাদের ঈমানের মধ্যে একটু পাকাপোক্ত আসবে। যে ঈমান আমাকে জিহাদ শব্দ মুখ দিয়ে আনতে পারে না, ওই ঈমান আমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে?